হ্যালো, ওয়েলকাম টু অ্যাবস্ট্রাক্ট ক্যাট। আমরা আজকে প্রজেক্টাইল মোশনের কিছু নিউমেরিক্যাল প্রবলেম সলভ করব। তার আগে বলে রাখি, তোমরা যারা প্রজেক্টাইল মোশনের থিওরিটা দেখোনি, আগে ওই ভিডিওটা দেখে নাও। যদি থিওরিটা না বুঝে থাকো তাহলে নিউমেরিক্যালগুলো করতে তোমাদের প্রবলেম হবে। তো কার্ডে লিঙ্কটা পেয়ে যাবে। আগে প্রজেক্টাইল মোশনের থিওরিটা দেখে নাও, তারপর নিউমেরিক্যালগুলো কী করে সলভ করছি সেগুলো দেখো। ঠিক আছে, প্রথম নিউমেরিক্যাল প্রবলেম কি বলছে? প্রথম বলছে যে a figure a stone is projected at a cliff of height h with an initial speed of 42 meter per second, directed at an angle theta 0 is 60 degree above the horizontal. The stone strike at an angle কত হচ্ছে a বলছে তোমাকে, strikes at a at 5.50 second after the launching point. ঠিক আছে, তো প্রশ্নটা তোমরা প্রত্যেকটা প্রশ্ন ডেসক্রিপশনে পেয়ে যাবে। ঠিক আছে, আমি এখানে আর লিখলাম না। ওকে, তোমরা ফার্স্টে প্রশ্নটা ডেসক্রিপশন থেকে দেখে নিও। ঠিক আছে, দেখে নিয়ে একবার ট্রাই করো। প্রশ্ন নম্বর 1, প্রবলেম নাম্বার 1। ওকে, তা কী বলছে? ইন এ ফিগার স্টোন ইজ প্রজেক্টেড অ্যাট এ ক্লিফ অফ এইচ হাইট। তাহলে দেখো, একজন দাঁড়িয়ে এইখানটায়, সে কী করলো? একটা স্টোন থ্রো করলো। কোথায় থ্রো করলো? এ বাড়ির ছাদের উপর, এইভাবে গেল। ঠিক আছে, তাহলে আমি কি পেলাম? এইবার যখন যে থ্রো করলো, এই ভেলোসিটি ছিল v0। এই v0টা কি করছে? হরিজন্টাল গ্রাউন্ডের সাথে আমার অ্যাঙ্গেল করছে থিটা 0। ওকে, তো এই ক্লিফ, এই বিল্ডিংটা ধরো হাইট হচ্ছে h। ওকে, আর ম্যাক্স হাইট হচ্ছে এইটা, এটা হচ্ছে ম্যাক্সিমাম হাইট। বুঝে গেল? তাহলে এবার আমাদের ডেটাগুলো কি কি দিয়েছে দেখো। ডেটাগুলো দিয়েছে আমাদেরকে v0 ভেলোসিটি কি বলেছে? 42 মিটার পার সেকেন্ড, আর আমাদের থিটা কি দিয়েছে? থিটা দিয়েছে 60 ডিগ্রি, আর টাইম কত দিয়েছে? 5.5 সেকেন্ড। তাহলে এই পয়েন্টে এসে পড়েছে। ঠিক আছে, তো এই টাইমকে বলা হয় টাইম অফ ফ্লাইট। এই যে স্টোনটা কিভাবে এইখান থেকে কত টাইমের ধরে এখানে এসে পৌঁছলো, সেটাকে বলা হচ্ছে টাইম অফ ফ্লাইট। ঠিক আছে, থিটা 0টা হচ্ছে এখানে 60 ডিগ্রি, ইনিশিয়াল অ্যাঙ্গেলে কত অ্যাঙ্গেলে করে স্টোনটা থ্রো করা হয়েছে। ওকে, তো প্রথমে আমাদের ক্যালকুলেট কি করতে হবে? ক্যালকুলেট করতে হবে দ্য হাইট এইচ অফ দ্য ক্লিফ। মানে আমাকে এই ক্লিফ, এই ছাদটার হাইট মানে স্মল এইচটা ক্যালকুলেট করতে হবে। কি করে ক্যালকুলেট করবো বলো? জাস্ট ভ্যালুগুলোই পুট করবো, জাস্ট আমি ভ্যালুগুলোকে পুট করবো ফর্মুলাতে। ঠিক আছে, তাহলে প্রথম ফর্মুলাটা কী ছিল দেখো। ফর্মুলা ছিল y ইকুয়াল টু y0 প্লাস v0 সাইন থিটা 0 ইন্টু টি মাইনাস হাফ অফ gt স্কোয়ার। ঠিক আছে, এবার y মাইনাস y0 ইকুয়াল টু v0 সাইন থিটা 0 ইন্টু টি মাইনাস হাফ অফ জিটি স্কোয়ার। তাহলে এখানে y0টা কি ছিল? ইনিশিয়াল পজিশন। y0টা ছিল ইনিশিয়াল পজিশন, সেটা ধরো কোথায় ছিল? একদম গ্রাউন্ড লেভেলে। y0টা তাহলে কি হবে? এখানে 0 হবে। ফাইনাল হাইট তাহলে কত হলো? y অ্যাক্সিস বরাবর হাইট হলো h, তাহলে yটা হলো গেল আমার কাছে h। তাহলে এই ভ্যালুগুলো পুট করে দিলাম। h মাইনাস 0 মানে h ইকুয়াল টু v0। v0 ভ্যালু কত দেওয়া আছে দেখো? 42। সাইন থিটা 0 ভ্যালু কত আছে দেখো? 60 ডিগ্রি। টাইম কত লেগেছে দেখো? 5.5 সেকেন্ড। ঠিক আছে, খুব সিম্পল, জাস্ট আমি কিন্তু ভ্যালুগুলো বসাচ্ছি। যদি তোমরা এই ফর্মুলাটা জানতে, আর ফর্মুলা প্রত্যেকটা টার্মের মানেটা কি, তাহলে ইজিলি তুমি ক্যালকুলেট করতে পারছো, আর কিচ্ছু নেই। আর এইটা কোত্থেকে আসছে? যদি এটা থিটা 0 হয় তাহলে এটা কি হবে? এটা যদি v0 হয় তাহলে এটা কি হবে? সিম্পল, তুমি নিজেই বলতো এটা তাহলে কি হবে বলো তো? এটা হবে v0 সাইন থিটা 0। এটা তাহলে কি হবে? v0 cos থিটা 0। খুবই সোজা।
ওকে, তাহলে আমি দেখো এবার হাফ জি এর ভ্যালু কত নিলাম, অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি 9.8, টিটা হচ্ছে টাইম 5.5 এর হোল স্কোয়ার। তাহলে এটাকে সলভ করো, এটাকে সলভ করে দেখবে এইচ এর ভ্যালু আসবে 51.8 মিটার। এটা সলভ করলাম না আমরা, ক্যালকুলেটার প্রত্যেকটা ডেটা বসিয়ে দেবে, দেখবে তোমার ক্যালকুলেট করে বলে দেবে এইচ এর ভ্যালু কত আসছে। ওকে, তাহলে প্রথমটা আমরা পেয়ে গেলাম যে এইচ মানে এই ক্লিফ, এই বিল্ডিংটা হাইট কত আমি বার করে ফেললাম। নেক্সট কি বলছে, নেক্সট বলছে বি বলছে দ্য স্পিড অফ দ্য স্টোন জাস্ট বিফোর ইম্প্যাক্ট অ্যাট এ। যখন এই পয়েন্টে চলে আসছে এইখানে স্পিড কত হবে, এইখানে স্পিড কত হবে। ইনিশিয়াল স্পিড কত দিয়েছিল 42 মিটার পার সেকেন্ড, v0 ছিল। ওই এই পয়েন্টে টাচ করতে যাবে তখন স্পিড কত হবে। তো এই পয়েন্টটা ধরে নিচ্ছি, যখন এই পয়েন্টটা টাচ করছে সেই পয়েন্টটাকে যদি আমি জুম করে বার করে নিয়ে আসি তাহলে কি দেখবো, দেখো ধরো এই জায়গাটাকে আমার কাছে কার্ভটা কীভাবে আসছে, কার্ভটা আসছে এইভাবে, দেখো এইভাবে কার্ভটা আসছে। ওকে, তাহলে এই পয়েন্টটা তাহলে কি হবে, দেখো এই পয়েন্টটা একটা ট্যানজেন্ট যদি নিই আমি, তো এটাকে বললাম ফাইনাল ভি। আর একটা তাহলে কি করলাম, এক্স অ্যাক্সিস বরাবর সেটাকে দিলাম ভি এক্স, আর একটা থাকছে ওয়াই অ্যাক্সিস বরাবর সেটাকে বলছি আমি ভি ওয়াই। ঠিক আছে, তাহলে এটা দেখো যদি পাইথাগোরাস থিওরেম যদি অ্যাপ্লাই করে নিই তাহলে এটাও ভি এক্স হবে। বোঝা যাচ্ছে তাহলে কি করছি। তাহলে দেখো এইবার যদি আমরা পাইথাগোরাস থিওরেম বা ট্রায়াঙ্গেল ল বা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বানিয়ে নিই তাহলে আমরা কি পাবো, এখানে ভি ইকুয়াল টু ফাইনাল ভি এক্স স্কোয়ার প্লাস ভি ওয়াই স্কোয়ার। ভি এক্স স্কোয়ার তাহলে কি পাবো, পেয়ে গেছি আমি এখান থেকে ভি এক্স এর ভ্যালু, ভি এক্স এর ভ্যালু পুট করে দিলাম খুব সোজা, ভি জিরো কস থিটা জিরো তার হোল স্কোয়ার। ভি ওয়াই এর ভ্যালু তাহলে কি পাবো, ভি ওয়াইটা দেখো গ্র্যাভিটির এগেস্টে যাচ্ছে, ভি ওয়াইটা কি যাচ্ছে নিচ থেকে উপরে যাচ্ছে, মানে গ্র্যাভিটির অপোজ করছে। অপোজ করা মানে তাহলে কি হচ্ছে, জিটা তাহলে কি হবে, অপোজ করা মানে হচ্ছে জিটা হয়ে যাচ্ছে নেগেটিভ। যদি গ্র্যাভিটির দিকে যেত তাহলে জিটা হতো পজিটিভ, যেটা এগেনস্ট দ্য গ্র্যাভিটি যাচ্ছে সেটা এই জন্য হয়ে গেল জিটা নেগেটিভ। তাহলে আমরা কি পাবো এখানে, তাহলে দেখো ভি জিরো সাইন থিটা জিরো, এবার তাহলে গ্র্যাভিটির জন্য তাহলে কি পড়ে থাকছে মাইনাস জিটি। ক্লিয়ার, তাহলে এটার হোল স্কোয়ার। কেন ওয়াই অ্যাক্সিসের এই পোর্শনটা পেলাম আমি, কেন দেখো ওয়াইটা তাহলে কি পাচ্ছি এই নিচের দিকে যাচ্ছিল, ঠিক আছে, তবে ওয়াই অ্যাক্সিসটা হচ্ছে কি এগেনস্ট দ্য গ্র্যাভিটি। ঠিক আছে, আমি ড্রয়িংটা করলাম এখানে এরকম কিন্তু এগেনস্ট দ্য গ্র্যাভিটি যাচ্ছিল। এবার ভ্যালুগুলো পুট করো, সিম্পল, আর কিচ্ছু করার নেই, খুবই সোজা। এবার ভ্যালুগুলো পুট করে কি পেলাম দেখো, ভি জিরো কত আছে 42, কস থিটা জিরো হচ্ছে 60 ডিগ্রি, ভি জিরো কত আছে 42, সাইন থিটা জিরো কত হচ্ছে 60 ডিগ্রি, মাইনাস জি কত 9.8, টি হচ্ছে 5.5। এটাকে সলভ করো, এটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার, এইভাবে সলভ করবে, খুবই সোজা এটা। ঠিক আছে, এটা সলভ করবে এ মাইনাস বি হোল স্কোয়ার করে, এটাকে সলভ করে দেখবে তোমার ভি এর ভ্যালু মানে এ পয়েন্টের ভেলোসিটি যখন এ পয়েন্টে জাস্ট টাচ করতে যাচ্ছে সেই সময় ভেলোসিটি হচ্ছে 27.4 মিটার পার সেকেন্ড। এটা হলো এই পয়েন্টে যখন টাচ করছে তখনকার তার স্পিড মানে ম্যাগনিটিউডটা, ভেলোসিটি ম্যাগনিটিউডটা বার করছি, ডিরেকশনটা বার করছি না। তাহলে এখানকার স্পিডটা কত পেলাম, ভেলোসিটি ম্যাগনিটিউডই হচ্ছে স্পিড পেলাম কি আমি 27.4, দেখো ডিরেকশন দিইনি মানে এটা হয়ে যাচ্ছে স্পিড। ওকে, তাহলে স্পিড কি পেলাম 27.4 মিটার পার সেকেন্ড। ওকে, থার্ড কি বলছে, থার্ড বলছে দ্য ম্যাক্সিমাম হাইট এইচ রিচ অ্যাবভ দ্য গ্রাউন্ড। এইচ এর ভ্যালু কি হবে, মানে ক্যাপিটাল এইচ,
ক্যাপিটাল এইচ এর কি ভ্যালু হবে, মানে এই এইচ এর ভ্যালুটা কি হবে, এটা বার করতে হবে। কি করে বার করব, নিজে একবার ট্রাই করো তো। একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলায় ভ্যালুটাগুলো পুট করে দিই, তাহলে আমরা এইচ এর ভ্যালুটা পেয়ে যাবো, মানে ম্যাক্সিমাম হাইট। মুছে দিলাম, ঠিক আছে। তাহলে আমরা এইচ কি পাবো, ক্যাপিটাল এইচ। ক্যাপিটাল এইচ ইকুয়াল টু, ফর্মুলা হচ্ছে v0 sin থিটা 0 হোল স্কোয়ার বাই 2g। সিম্পল, আর কিছুই নেই করার মতো। আর ভ্যালুগুলো পুট করে দাও, ডেটাগুলো। v0 কত ডেটা দেওয়া আছে দেখো, v0 দেওয়া আছে 42 sin 60 ডিগ্রি বাই 2 ইন্টু 9.8। সলভ করবে এটা ক্যালকুলেটারে সলভ করে দেখবে, এটা আসবে তোমার 67.5 মিটার। বুঝতে পারলে তাহলে কী করে করলাম আমরা? খুবই সোজা অঙ্কগুলো, আমাদের জাস্ট ফর্মুলাগুলো মনে রাখতে হচ্ছে, আর ফর্মুলা প্রত্যেকটা টার্ম কি সিগনিফাই করছে যদি আমরা সেটা বুঝতে পারি, আর প্রত্যেকটা যে প্রবলেমে যদি একটা ড্রয়িং করে নিতে পারি, তাহলে আমার কাছে নিউমেরিক্যালটা করা খুবই সোজা, কোনো টাফই নয় এটা। ওকে, চলো নেক্সট প্রবলেম। আর বলে রাখছি যে প্রবলেম প্রশ্নটা তোমার ডেসক্রিপশনে পেয়ে যাবে, ঠিক আছে। চলো নেক্সট প্রবলেম, প্রবলেম নাম্বার 2। প্রবলেম নাম্বার 2 কি বলছে? You throw a ball towards a wall at a speed 25 meter per second and at an angle theta 0 equal to 40 degree. Above the horizontal, the wall is distance d equal to 22.0 meter from the release point of the ball. A. How far above the release point of does the ball hit the wall? B. Horizontal and vertical component of its velocity as it hit the wall. D. What is it when it hits? Has it passed the highest point on its trajectory? তো কোশ্চেনটা তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে, সেটা আগে তোমরা কপি করে নাও, কপি করে নিজে একবার ট্রাই করো, ঠিক আছে। তারপরে দেখো আমি কি করে সলভ করলাম। কি বলেছে প্রথমে, কি বলেছিলাম, প্রবলেমটা পড়ে একটা ডায়াগ্রাম ড্রয়িং করার চেষ্টা করতে হবে, ঠিক আছে। ড্রয়িংটা কি বলেছে, বলছে ইউ থ্রো এ বল টুয়ার্ডস দ্য ওয়াল অ্যাট এ স্পিড অফ 25 মিটার পার সেকেন্ড অ্যাট এ অ্যাঙ্গেল থিটা ইকুয়াল টু 40 ডিগ্রি। ধরো একজন দাঁড়িয়ে আছে, সে কি করলো, একটা বল থ্রো করলো। কোন দিকে থ্রো করলো? একটা দেয়ালের দিকে থ্রো করলো, ঠিক আছে। কত ডিগ্রি অ্যাঙ্গেল করে থ্রো করেছে? 40 ডিগ্রি, ঠিক আছে। আর ওয়াল ইজ দ্য ডিস্টেন্স ফ্রম দ্য রিলিজ পয়েন্ট অফ দ্য বল। তাহলে এই রিলিজ পয়েন্ট থেকে এই ওয়ালের ডিস্টেন্সটা কত বলছে আমাকে? ডি, যেটা বলছে 22.0 মিটার, ঠিক আছে। ডেটাগুলো পেয়ে গেছি আমি এখান থেকে। এবার আমরা কি করব, ক্যালকুলেট করব। প্রথম কি বলেছে, হাউ ফার অ্যাবভ দ্য রিলিজ পয়েন্ট ডাজ দ্য বল হিট দ্য ওয়াল, ঠিক আছে। হাউ ফার মানে এইখান থেকে রিলিজ পয়েন্ট, মানে কি বলছে, হাউ ফার অ্যাবভ দ্য রিলিজ পয়েন্ট, অ্যাবভ দ্য রিলিজ পয়েন্ট, রিলিজ পয়েন্টটা যদি এইটা হয়ে থাকে রিলিজ পয়েন্ট, এর থেকে কত উঁচুতে গিয়ে অ্যাবভে গিয়ে বলটা ওয়ালে হিট করবে, মানে আমাকে এই এইচটা বার করতে হবে। প্রথম প্রশ্নটা বোঝা গেল। প্রথম প্রশ্নটা কি বলছে, প্রথম প্রশ্নটা বলছে যে আমাকে এই অ্যাবভ এই রিলিজ পয়েন্টে কতটা উঁচুতে, মানে ধরো কতটা হাইটে, মানে যদি এরকম যাই তাহলে আমরা দেখবো যে এইরকম একটা পয়েন্টে গিয়ে এই সব, ঠিক আছে। ওয়াইয়ের ভ্যালু বার করতে হবে আমাকে। কি করে বার করবো দেখো, আমরা যদি এবার টি এর ভ্যালু বার করে নিই, টি এর ভ্যালু যদি বার করে নিতে পারি, তাহলে আমার এই ওয়াই এক্সিসে কতটা ডিসপ্লেসমেন্ট হয়েছে সেটা বার করে নিতে পারবো। টি এর ভ্যালু কী করে পাবো? টি এর ভ্যালু কী জানি আমি, টাইম হচ্ছে টোটাল ডিসপ্লেসমেন্ট ডেল্টা এক্স বাই ভেলোসিটি ভিএক্স। টোটাল ডিসপ্লেসমেন্ট কত দিয়েছে আমাকে এক্স অ্যাক্সিসে 22,
ভি এক্স তাহলে কি পাবো, যদি এটা 40 ডিগ্রি হয়, এটা যদি v0 হয়, তো স্পিড কত ছিল v0, v0 ভ্যালু দেওয়া ছিল আমার 25 মিটার পার সেকেন্ড, এটা স্পিড দেওয়া ছিল। তাহলে এটা সোজা, তাহলে তাহলে এটা কি হবে, তাহলে আগেও বলেছি এটা তাহলে হবে v0 cos 40 ডিগ্রি। তাহলে পড়ে থাকছে কত, v0 cos 40 ডিগ্রি, 22 v0 ভ্যালু কত দেওয়া আছে 25 cos 40 ডিগ্রি। এই ভ্যালুগুলো যদি আমরা ক্যালকুলেটার পুট করি তাহলে রেজাল্ট আসবে, দেখবে 1.15 সেকেন্ড। ঠিক আছে, নিজেরা কিন্তু ট্রাই করবে। হ্যাঁ, তাহলে আমরা টাইম পেয়ে গেলাম। এবার আমরা ওয়াই অ্যাক্সিসে কতটা ডিসপ্লেস হয়েছে সেটা বার করব। ইনিশিয়াল পয়েন্ট কত ছিল, y মাইনাস y0 v0 সাইন থিটা 0 ইন্টু টি মাইনাস হাফ অফ জিটি স্কোয়ার। জাস্ট ভ্যালু পুট করবো। ইনিশিয়ালি কত ছিল 0, ফাইনালি কত গেল, এইচ এ গেল। তাহলে এইচ ইকুয়াল টু কত হচ্ছে, এইচ মাইনাস 0 মানে এইচ ইকুয়াল টু v0 ভ্যালু কি ছিল দেখো, v0 বাই 25 সাইন কি হবে অ্যাঙ্গেল 40 ডিগ্রি। টাইম কত পেয়ে গেছি আমি 1.15 মাইনাস হাফ, জি এর ভ্যালু হচ্ছে 9.8, টি এর ভ্যালু হচ্ছে 1.15 এর স্কোয়ার। তাহলে এটা যদি ক্যালকুলেট করো, ক্যালকুলেটার যদি ডেটাগুলো পুট করে দাও, তাহলে দেখবে রেজাল্ট আসবে এইচ এর ভ্যালু 12.0 মিটার। তাহলে এইচ আমি পেয়ে গেলাম, কত পেলাম 12 মিটার। প্রথম অ্যান্সার পেয়ে গেলাম, কতটা অ্যাবাভ আছে, কতটা উপরে আছে। ঠিক আছে, নেক্সট কি বলেছে, হরিজন্টাল অ্যান্ড ভার্টিক্যাল কম্পোনেন্টস অফ ইটস ভেলোসিটি। খুবই সোজা, হরিজন্টাল কম্পোনেন্ট আর ভার্টিক্যাল কম্পোনেন্ট। তাহলে দেখো যদি এই দিকে বরাবর যায় তাহলে কি হবে, হরিজন্টাল কম্পোনেন্ট ভেলোসিটি, হরাইজন্টাল কম্পোনেন্ট। আর এইখান থেকে যদি উপর দিকে যায় তাহলে কি হবে, ভার্টিক্যাল কম্পোনেন্ট। তাহলে হচ্ছে আমার ভার্টিক্যাল। তাহলে হরিজন্টাল কম্পোনেন্ট আমরা কি পেয়েছি দেখো, v0 cos থিটা 0, এটা ভার্টিক্যাল তাহলে কি পাচ্ছি v0 sin থিটা 0। এইবার দেখো এখানকার মজার একটা জিনিস হচ্ছে, তাহলে কি থাকবে, বলটা থাকে যে এগেইনস্ট দ্য ভার্টিক্যাল কম্পোনেন্ট অফ ইটস ভেলোসিটি। ভেলোসিটির কম্পোনেন্ট কি হবে, এবার দেখো তাহলে কি পাচ্ছি, এদিকে তো তোমার জি এর উপর ডিপেন্ড করছে না, যখন আপস অ্যান্ড ডাউন হচ্ছে ভার্টিক্যাল তখন জি এর উপর ডিপেন্ড করে যাচ্ছে, তাহলে কি থাকছে আমাদের জিটি। তাহলে এইচসি যদি হরিজন্টাল কম্পোনেন্ট হয় সেটা তাহলে কি হবে, v0 cos 40 ডিগ্রি। v0 ভ্যালু কত ছিল দেখো, v0 ছিল 25 মিটার পার সেকেন্ড, 25 cos 40 ডিগ্রি। তাহলে ডেটাগুলো পুট করবে ক্যালকুলেটরে, দেখবে ভ্যালু আসবে তোমার 19.2 মিটার পার সেকেন্ড। আর ভার্টিক্যাল কম্পোনেন্ট তাহলে কি বেরোবে, v0 sin থিটা 0 মাইনাস জিটি, v0 sin থিটা 0 মাইনাস জিটি। তাহলে v0 কত পাচ্ছি 25 sin 40 ডিগ্রি মাইনাস 9.8 ইন্টু 1.15। তাহলে এটা সলভ করে দেখবে তোমার আসবে 4.80 মিটার পার সেকেন্ড। বোঝা গেল তাহলে কি করে পেলাম, হরিজন্টাল কম্পোনেন্ট আর ভার্টিক্যাল কম্পোনেন্ট পেয়ে গেলাম। তাহলে এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। লাস্ট প্রশ্নটা কি বলছে, লাস্ট বলছে যে when it hits has it passed the highest point on its trajectory। এবার দেখো যখন এই পয়েন্টে হিট করছে, যখন এই পয়েন্টে হিট করছে তখন কি হাইয়েস্ট পয়েন্ট মানে এইচ মানে ম্যাক্সিমাম টিপটাকে পার করে গেছে,
তারপরে যখন আমরা জানি না তখন তিনটে কেস হতে পারে। কি কি হতে পারে? এইখান থেকে বলটা নিচের দিকে পড়ে যেতে পারে, 2 নম্বর ক্ষেত্রে হাইয়েস্ট পয়েন্টেই টাচ করতে পারে, 3 নম্বর ক্ষেত্রে আরও বলটা উপরে উঠতে পারে বা স্টোনটা উপরে উঠতে পারে। তিনটে কেস হতে পারে। প্রথম কেস হচ্ছে কি, পাতটা পড়ে যেতে পারে, নিচের দিকে চলে যেতে পারে, পাতটা হয়তো হাইয়েস্ট পয়েন্টেই ওয়ালে টাচ করতে পারে। থার্ড কেস হতে পারে কি, তখনও বলটা এখনও উপরে উঠছে, এখনও হাইয়েস্ট পয়েন্টে পৌঁছায়নি। তাহলে সেটা কি করে বুঝবো? দেখো ভিওয়াই এর ভ্যালু, ভিওয়াই এর ভ্যালু আমরা কি পাচ্ছি দেখো, গ্রেটার দেন 0। ভিওয়াই এর ভ্যালু কি পেয়েছি আমরা? গ্রেটার দেন 0। তার মানে কি, ভিওয়াই এর ভ্যালুটা হচ্ছে পজিটিভ। যদি নেগেটিভ হতো এরম জায়গায় তাহলে কি থাকছে, অ্যারোটা নিচের দিকে চলে যাচ্ছিল। তাই ভিওয়াই এর ভ্যালুটা পজিটিভ হওয়াতে আমরা কি দেখতে পাচ্ছি, এটা এখনো হাইয়েস্ট পয়েন্টটাকে পার করেনি। যদি এটা নেগেটিভ হতো তাহলে দেখতাম কি এটা হাইয়েস্ট পয়েন্টটা পার করে, কেন অ্যারোটা নিচের দিকে চলে যাচ্ছে। এখন অ্যারোটা দেখো উপর দিকে আছে, অ্যারোটা উপর দিকে উঠছে আবার নিচের দিকে চলে যাচ্ছে। তার মানে কি অ্যারোটার দেখো দুটো ডিরেকশন দুদিকে, একটা উপর দিকে একটা নিচের দিকে। তাহলে কি হচ্ছে, একটা পজিটিভ হতে পারে, একটা মাইনাস হতে হবে। তাহলে আমাকে মাইনাস হলে কি হচ্ছে, তাহলে আমার হাইয়েস্ট পয়েন্টটা পার করে গেছে। পজিটিভ আছে মানে কি এখনো হাইয়েস্ট পয়েন্টটা পার করে যায়নি। ঠিক আছে, তাহলে ডিটা বোঝা গেল। তাহলে কি বললাম, ডিটা হচ্ছে এখন আমাদের হাইয়েস্ট পয়েন্টটা পার করে যায়নি, কেন? ভিওয়াই এর ভ্যালুটা গ্রেটার দেন 0 বলে। ওকে, চলো নেক্সট প্রবলেম হচ্ছে প্রবলেম নাম্বার 3। আর বলে কি যদি কোথাও কোনো ডাউট হয়, বুঝতে অসুবিধা হয়, কমেন্টে বলবে, আমি তাহলে বুঝিয়ে দেবো। ওকে, চলো প্রবলেম নাম্বার 3-তে যাই আমরা এবার। প্রবলেম নাম্বার 3, প্রবলেম নাম্বার 3 কি বলছে? বলছে যে এ রাইফেল দ্যাট শট বুলেটস at 460 meter per second is to be aimed at a target 45.7 meter away. If the center of the target is level with the rifle, how high above the target must be rifle barrel to be pointed so that the bullet is dead center? মানে কি, প্রশ্নটা তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে, আগে পড়ে নাও, পড়ে নিজে একবার ট্রাই করো। আমি জাস্ট প্রশ্নটা বুঝিয়ে দিচ্ছি। ধরো একটা বুলেট যদি আমরা শ্যুট করি, বা যখন শ্যুটারটা কোনো শ্যুট করে, যখন ডেড সেন্টারে যখন এম করা হয়, আমরা এক্স্যাক্ট প্যারালাল লাইনে কিংবা এক্স্যাক্ট পয়েন্টে গানটাকে ফিট করা হয় না। যদি করা হয় তাহলে দেখে বুলেটটা কী হবে, ডিউ টু প্রজেক্টাইল বুলেটটা একটু যাওয়ার পর টিল্ড হয়ে যায়, একটু যাওয়ার পর কী হবে, টিল্ড হয়ে নিচের দিকে পড়ে যাবে। এবার ভালো শ্যুটার সেই হবে কত ডিগ্রি অ্যাঙ্গেলে গানটা উপরের দিকে পয়েন্ট করে রাখলে সেই ডেড সেন্টারে গিয়ে প্রজেক্টাইলে বলটা বা প্রজেক্টাইলে গুলিটা গিয়ে লাগবে। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের প্রবলেম। তাহলে ধরো এই পয়েন্ট থেকে রাইফেলটাকে শ্যুট করা হলো, সেটা যদি এই একটা অ্যাঙ্গেলে যদি টিল্ড করে রাখা হয়, এই ডেড সেন্টারে যাবে, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর। ঠিক আছে, আর এইটা হচ্ছে প্রজেক্টাইলটা, এইখান থেকে যে গানটা শ্যুট করে। ঠিক আছে, এবার যদি টিল্ট করে শ্যুট করে তাহলে এইভাবেই যাবে, অরিজিনাল ডেড সেন্টারে যাবে। এইভাবে কখন ডেড সেন্টারে যাবে না, এটা কী হবে, তাহলে এটা আস্তে আস্তে করে গিয়ে নিচে পড়ে যাবে। ঠিক আছে, চলুন বার করতে হবে কতটা অ্যাঙ্গেলে বার করে কতটা হাইটে রাখতে পারলে, বলে রাখতে পারলে, মানে তোমার এল একটা হাইট নিলাম, মানে কি ধরলাম এল যদি হাইটে থাকে, এল হাইটে, তাহলে কি হবে, ও ওই টাইমে গিয়ে পড়বে। ঠিক আছে, খুবই সোজা এটা। তাহলে কি করে করবো বলো, এইটা ধরো নাও তোমার V0, এটা ধরো অ্যাঙ্গেল একটা কিছু করে আছে থিটা। ঠিক আছে, এটা কস কম্পোনেন্ট, এটা হচ্ছে সাইন কম্পোনেন্ট। তাহলে V0 ভ্যালু কি দিয়েছে, বন্দুকের ভেলোসিটি, মানে বুলেটের ভেলোসিটি, বুলেটের ভেলোসিটি দেওয়া আছে 460 মিটার পার সেকেন্ড। এই ডিস্টেন্সটা কত দিয়েছে, 45.7 মিটার। ঠিক আছে, তাহলে আমাকে বার করতে হবে কতটা এর কতটা হাইট, মানে ওই হাইটে রাখলে এটা টিল্ড হয়ে নিচে পড়বে। ঠিক আছে, তাহলে আমরা ধরো
ডি মানে ধরো এইটুখানি যে কম্পোনেন্ট যাচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর, ধরো এই ডি, ডি ইকুয়াল টু কি পেলাম, ডি ইকুয়াল টু পেলাম আমরা ভি জিরো কস থিটা জিরো ইন্টু টি, ঠিক আছে, এক্স অ্যাক্সিস বরাবর। এবার ওয়াই অ্যাক্সিস বরাবর তাহলে কি হবে, খুবই নেগলিজিবল, খুবই ছোট একটা অ্যাক্সিস বরাবর তার ভেলোসিটি থাকবে, ঠিক আছে, সেটাকে ধরে দিলাম জিরো। তাহলে কি পেলাম, ভি জিরো সাইন থিটা জিরো ইন্টু টি মাইনাস হাফ জিটি স্কোয়ার। তাহলে কি পাচ্ছি এখান থেকে আমরা, এটা এদিকে পাঠিয়ে দিলাম, ভি জিরো সাইন থিটা জিরো টি ইকুয়াল টু হাফ জিটি স্কোয়ার। তাহলে আমরা এটা দিলাম ইকুয়েশন 1, তাহলে কি এইটি এইটি কেটে গেল, তাহলে কি পড়ে থাকছে, টু ভি জিরো সাইন থিটা জিরো বাই জি ইকুয়াল টু হচ্ছে টি। টি এর যে ভ্যালুটা এটা দিলাম 2 নম্বর ইকুয়েশন, 2 নম্বর ইকুয়েশনের ভ্যালুটাকে আমি কি করব, 1 নম্বর ইকুয়েশনে পুট করব। তাহলে কি পাবো, ডি এর ভ্যালু জানি আমরা 45.7, ভি জিরো হচ্ছে 460 মিটার পার সেকেন্ড, কস থিটা জিরো, টাইমের জায়গায় আমি পুট করলাম কি, আমি টু ভি জিরো সাইন থিটা জিরো বাই জি, টু ভি জিরো সাইন থিটা জিরো বাই জি। তাহলে কি পাচ্ছি দেখো, 460 টু ভি জিরো, ভি জিরোটাকে বার করে দিলাম এদিকে, কস থিটা জিরো সাইন থিটা জিরো বাই জি। কি পাচ্ছি, ভি জিরো 460 টু কস থিটা সাইন থিটা ফর্মুলা কি, সাইন টু থিটা, সাইন টু থিটা জিরো বাই জি। তো ভি জিরো ভ্যালু কি আছে, 460, এটা স্কোয়ার সাইন টু থিটা জিরো ভ্যালু জানি না বাই জি এর ভ্যালু হচ্ছে 9.8 ইকুয়াল টু 45.7। তাহলে আমরা এটাকে যদি সলভ করি, সলভ করে যদি আমি থিটা জিরোর ভ্যালু বার করি, থিটা জিরোর ভ্যালু ক্যালকুলেট করে দেখবে আসবে 0.0606 ডিগ্রি। এটাকে সলভ করবে, ঠিক আছে, এটা সলভ করে দেবে, থিটার ভ্যালুটা বার করবো, থিটার ভ্যালু পেয়ে গেলাম আমরা, এটা ডিগ্রি। যদি থিটা জিরো পেয়ে যাই তাহলে কি হবে, তাহলে দেখো যদি ট্যান থিটা বার করি, ট্যান থিটা ইকুয়াল টু কি হবে, এই এল হাইটটা এল বাই ডি। এবার আমরা কি জানি, আমাকে বার করতে হবে এলটা, ট্যান থিটার ভ্যালু কি পেয়েছি, 0.0606 ডিগ্রি, 0.0606 ডিগ্রি ইন্টু ডি, ডি এর ভ্যালু হচ্ছে 45.7 ইকুয়াল টু এল। সো এল এর ভ্যালু আমি এটাকে সলভ করে কি পাবো, ভ্যালুগুলো বসাবে, ঠিক আছে, ভ্যালুগুলো বসিয়ে দেখবে তোমার এল এর ভ্যালু আসবে 4.84 সেন্টিমিটার, 4.84 সেন্টিমিটার, এটা অ্যান্সার, ঠিক আছে। মানে 4.84 সেন্টিমিটারটা যদি উপর দিকে তাক করে রাখি, গান রাইফেলের টিপ পয়েন্টটা যদি 4.84 সেন্টিমিটার উপরে তাক করে থাকে, মানে ধরো এই অ্যাকচুয়ালি ভেলোসিটিটা যদি এই গান পয়েন্টটা তাক করেছিল এরকম জায়গাতে,
ধরলাম এটা যদি এরমভাবে যায়, এই পয়েন্টে যদি টাক করে থাকে, এইটা যদি ডি হয়, এইটা যদি হয় এল, এইটা থিটা, মানে এই অ্যাঙ্গেলে যদি টাক করে রাখতে পারে, মানে এম করে রাখতে পারে এতটা এল এতটা উপরে, যদি স্ট্রেট চলে যায় তাহলে গুলিটা এটা আবার টিল্ড হয়ে একদম ডেড সেন্টারে গিয়ে পড়বে। ঠিক আছে, বোঝা গেল তাহলে কি করে পেলাম আমরা এল এর ভ্যালুটা কি করে। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় কমেন্টে কিন্তু বলবে, ঠিক আছে। জাস্ট ফর্মুলাটা পুট করলাম, দেখো তাহলে কি পেলাম, এইটা এম করেছিলাম মানে এতটা এইচে উঠতে পারে, এই ধরো এখানে একটা পড়তে পারে যেখানে ডেড সেন্টারটা রয়েছে বা যেখানে এম করছে, যেটাকে এম করছে সেটা এইখানটায় রয়েছে যাকে এম করছে, ঠিক আছে। বন্দুকটা এই পয়েন্টে টিপ করেছিল, মানে এই এল হাইটটা, ঠিক আছে। বোঝা গেল তাহলে কি করে করলাম। যদি ডাউট হয় কমেন্টে বলছো। চলো এবার যাচ্ছি প্রবলেম নাম্বার 4। প্রবলেম নাম্বার 4, প্রবলেম নাম্বার 4 কি বলছে, বলছে যে এ হাই ড্রাইভার পুশ অফ হরিজন্টালি উইথ এ স্পিড অফ 2 মিটার পার সেকেন্ড, ওকে, ফ্রম দ্য প্ল্যাটফর্ম এজ 10 মিটার অ্যাবভ দ্য সারফেস অফ দ্য ওয়াটার। সিম্পল। প্রথমে কি বলেছিলাম, ড্রয়িং করতে হবে একটা। ধরো একজন ওয়াটার লেভেল হচ্ছে এইটা, উপরে দাঁড়িয়ে আছে, এখান থেকে ও জাম্প করবে নিচে, ঠিক আছে। তো তোমার ইনিশিয়াল স্পিড তাহলে কত বলেছে, এই ইনিশিয়াল স্পিড বলে দিয়েছে তোমাকে যে 2 মিটার পার সেকেন্ড, 2 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। আচ্ছা, প্ল্যাটফর্ম এস তে কত বলছে, হাইট বলেছে কত, 10 মিটার, ওকে। তো এবার কি বলছে, যদি এখান থেকে ধরো যদি জাম্প করে তাহলে কি হবে, লোকটা ধরো এইভাবে গিয়ে ওয়াটারে গিয়ে সারফেসে গিয়ে পড়বে, এইভাবে এই সারফেসে নিচে গিয়ে এসে পড়বে, ঠিক আছে। এই ডিস্টেন্সটাকে বললাম যে রেঞ্জ, এটাকে বললাম আমি আর, ঠিক আছে। স্পিড দিয়ে দিয়েছে, হাইট দিয়ে দিয়েছে, ঠিক আছে। এবার প্রশ্নগুলো কি বলছে, ডেসক্রিপশন থেকে প্রবলেমের প্রশ্নগুলো দেখো। প্রথম এ নম্বর কি বলেছে, এ বলছে অ্যাট হোয়াট হরিজন্টাল ডিস্টেন্স ফ্রম দ্য এজ ইজ দ্য ড্রাইভার 8 সেকেন্ড পরে সে আফটার পুশেস অফ আফটার 8 সেকেন্ড 0.8 সেকেন্ড আফটার পুশেস 0.8 সেকেন্ড 0.8 সেকেন্ড পরে ও কোথায় গেছে পৌঁছবে, ঠিক আছে। তাহলে দেখো তাহলে কি পাবো আমি এখান থেকে, অ্যাট হোয়াট হরিজন্টাল ডিস্টেন্স, ধরলাম এইখানে এলো 0.8 সেকেন্ড, তাহলে প্রথম আমাকে এইটুকুনি বার করতে হবে, 8 সেকেন্ডে কতটা হরিজন্টাল ডিস্টেন্স ও ট্রাভেল করেছে জাম্প করার পর। কি করে করবো, দেখো আমাদের ডেটা কি কি দেওয়া আছে, আমার দেখো তোমার দেওয়া আছে ইনিশিয়ালি কত ছিল y0, ফাইনালি কত এসে পৌঁছবে 0-তে, জাম্প করে 0-তে এলো, টাইম কি দিয়ে দিয়েছে 0.8 সেকেন্ড, ঠিক আছে। v0 কত বলেছে, v0 বলেছে 2 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। তাহলে এক্স অ্যাক্সিস বরাবর কতটা ডিসপ্লেস করেছে আর 0.8 সেকেন্ডে, তাহলে দিলাম এক্স এইটুখানিটাকে, তাহলে হচ্ছে ভেলোসিটি v0 ইন্টু টি, v0 ভ্যালু কত দেওয়া আছে 2 ইন্টু টি এর ভ্যালু দেওয়া আছে কত 0.8, তাহলে এটাকে সলভ করে আমি কি পেলাম, 1.6 মিটার, তো এটা পেয়ে গেলাম 1.6 মিটার এ। বোঝা গেল তাহলে এটা কি করে বার করলাম আমরা, খুবই সোজা, ঠিক আছে। এবার বি কি বলছে, বি বলছে যে তোমার অ্যাট হোয়াট ভার্টিক্যাল ডিস্টেন্স অ্যাবভ দ্য সারফেস অফ ওয়াটার ইজ দ্য ড্রাইভার জাস্ট দেন, এই 0.8 সেকেন্ড পরে এ কতটা হাইটে রয়েছে, মানে এই হাইটটা বার করতে হবে আমাকে 0.8 সেকেন্ড পরে। কি করে করব আমরা এটা, তাহলে আমরা বার করব y মাইনাস y0 মাইনাস হাফ জিটি স্কোয়ার, কেন ফ্রি ফল বডিতে জিটা হয়েছে মাইনাস অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, y0 তাহলে কত হচ্ছে আমার, y0 হচ্ছে আমার 10, কত ছিল আমার
10 মাইনাস হাফ, জি এর ভ্যালু কত আছে 9.8, টাইম কত দিয়েছে, টাইম দিয়েছে 0.8 এর হোল স্কোয়ার, তাহলে এখান থেকে ওয়াই পেয়ে গেলাম আমি 10 মাইনাস এটা হচ্ছে তোমার 4.9.8 এর হোল স্কোয়ার। তো এটাকে সলভ করবে, সলভ করে দেখবে এটার ভ্যালু আসবে তোমার ওই 6.86 মিটার, মানে এটার ভ্যালু কত পেয়ে গেলাম আমি 6.86 মিটার। এটা হচ্ছে বি এর ভ্যালু। বোঝা গেল? খুবই সোজা। দেখো জাস্ট আমি কি করলাম, ফর্মুলাতে ভ্যালুগুলো জাস্ট বসিয়ে দিলাম, ফর্মুলাতে কি করলাম জাস্ট ভ্যালুগুলো বসিয়ে দিলাম, মানে এই টিপ পয়েন্ট থেকে যখন নামছে 10 থেকে কতটা নিচে নামতে পারে সেটাই বার করে দিলাম আমি এখান থেকে। ঠিক আছে, 10 মাইনাস দিস এইটুকুনি এসেছিল, এতটা বাকি ছিল সোজা। কেন এটা হলো মাইনাস জিটি স্কোয়ার, কেন হলো হাফ জিটি স্কোয়ার, মানে এটা ধরো অ্যাক্সিলারেশনের দিকে, মানে ডিউ টু গ্র্যাভিটির জন্য নিচের দিকে নামছিল। ওকে, এবার তাহলে থার্ড কি বলছে, 3 নম্বর সি কি বলছে, সি বলছে at what horizontal distance from the edge does the driver strike the water, at what horizontal distance from the does the driver strike the water, মানে যখন ওয়াটারে স্ট্রাইক করছে তখন এই ড্রাইভারটা কতটা হরাইজন্টাল ডিস্টেন্স কভার করে নিয়েছে, মানে এই আরটা বার করতে হবে। আরটা কি করে বার করবো আমি, ফার্স্টে কি বার করতে আমাকে, এই টোটাল টাইম কত লাগছে, এই টোটাল জাম্প করতে কতটা টাইম লাগছে। ঠিক আছে, এই টাইমটা বার করে আমরা রেঞ্জে পুট করে দেবো, ভেলোসিটি ইন্টু টাইম, সিম্পল। তো আমরা টাইমটা কি করে বার করব, সেই y ইকুয়াল টু ওয়াই মাইনাস ওয়াই জিরো, সে ভ্যালুটা পুট করে যাচ্ছে, মাইনাস হাফ জিটি স্কোয়ার। এবার দেখো তাহলে এটা কি পাচ্ছি, এটা হচ্ছে ফাইনাল, ফাইনাল কোথায় এলো, জিরোতে এলো, ইনিশিয়াল ছিল 10-এ, মাইনাস হাফ জি হচ্ছে 9.8 টি স্কোয়ার, এটা হচ্ছে টি স্কোয়ার। তাহলে কি পাচ্ছি দেখো, এটা পাচ্ছি -10 ইকুয়াল টু মাইনাস হাফ 9.8, কেটে দিলে পড়ে যাচ্ছে 4.9 টি স্কোয়ার, এই মাইনাস মাইনাস কেটে যাচ্ছে, তাহলে কত পড়ে থাকছে দেখো, টি স্কোয়ার ইকুয়াল টু পড়ে থাকছে আমার 10/4.9। তাহলে কি হচ্ছে এটা আমাদের, পয়েন্টটা যদি তুলে দিই তাহলে উপরে কত আসবে, উপরে আবার 10 আসবে একটা, মানে 100/49। সো টি এর ভ্যালু তাহলে কত হচ্ছে, √100/49। তাহলে এটাকে সলভ করে দেখলে তাহলে কি পাবো আমরা, এটা 100 হলে তাহলে পড়ে থাকছে আমার 10 আর 4 মানে 7, 10/7 মানে 1.43 এত সেকেন্ড। তার টাইমটা পেয়ে গেলাম। ঠিক আছে, বা টোটাল এইটুখানি করতে, এইটুখানি জাম্প করতে কতটা টাইম লাগছে বার করে নিলাম। এবার তাহলে আমি ডিস্টেন্সটা কী করে পাবো, আর তাহলে কী করে পাবো দেখো, টাইম পেয়ে গেছি আমরা, ভেলোসিটি দেওয়া আছে 2 মিটার পার সেকেন্ড, তো ভেলোসিটি ইন্টু টাইম পেলে আমরা কী পাবো, টোটাল এক্স অ্যাক্সিস ডিসপ্লেসমেন্ট কত করেছে 2 ইন্টু 1.43 এত মিটার। তাহলে এটাকে সলভ করে আমরা কত পাবো দেখবে, 2.86 এত। ক্লিয়ার হলো তাহলে কতটা এক্স অ্যাক্সিসে কতটা ডিসপ্লেস করেছে যখন ড্রাইভারটা জাম্প করেছে ইনিশিয়াল থেকে ফাইনালে, সেটা হচ্ছে 2.86 মিটার। ঠিক আছে, ওকে চলো এবার যে পরে প্রবলেম নাম্বার 5। নেক্সট প্রবলেম নাম্বার 5 কি বলছে দেখো, ডেসক্রিপশনে কিন্তু প্রবলেমগুলো পেয়ে যাবে। ঠিক আছে, ওটাকে দেখে নেবে, আমি আর এখানে তাই লিখলাম না। ঠিক আছে, চলো ডেসক্রিপশন থেকে আগে প্রবলেমগুলো টুকে নিয়ে নিজে একবার ট্রাই করে নাও, তারপর যদি অসুবিধা হয় বুঝতে তাহলে দেখো আমি কী করে সলভ করলাম। ঠিক আছে, যদি এরপরেও বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্টে বলবে, আমি আবার কিন্তু বুঝিয়ে দেবো। ঠিক আছে, কি বলেছে দেখো, প্রবলেম নাম্বার 5,
In figure, a ball is launched with a velocity of magnitude 10 meter per second, মানে স্পিড হচ্ছে 10 মিটার পার সেকেন্ড অ্যাট অ্যান অ্যাঙ্গেল বলছে তোমার 50 ডিগ্রি টু দ্য হরিজন্টাল, দ্য লঞ্চ পয়েন্ট ইজ অ্যাট দ্য বেস অফ এ র্যাম্প অফ দ্য হরিজন্টাল লেন্থ হচ্ছে D1 6 মিটার, D2 হচ্ছে হাইট তোমার বলছে 3.60 মিটার। এ প্ল্যাটিউ বা মানে র্যাম্প ইজ লোকেটেড অ্যাট দ্য টপ, প্ল্যাটিউ ইজ লোকেটেড অ্যাট এ টপ অফ দ্য র্যাম্প। তাহলে কী থাকছে ড্রয়িংটা দেখো, ড্রয়িংটা হচ্ছে এই একটা র্যাম্পে আছে, এইখান থেকে একটা বল জাম্প করবে, ঠিক আছে। এবার এইটা ধরো D1 আর এইটা ধরো D2। তাহলে কত জাম্প করছে এখান থেকে, ধরো এমন একটা ভেলোসিটিতে জাম্প করলো। প্রশ্নটা হচ্ছে যখনই বলটা জাম্প করবে সে কি এখানে পড়তে পারে বা এখানে পড়তে পারে, কোথায় বলটা জাম্প করে পড়বে, এখানে পড়বে না এখানে পড়বে, ঠিক আছে, সেটা হচ্ছে প্রশ্ন। এই র্যাম্পের উপরে কি জাম্পটা করে পড়বে। D1 এর ভ্যালু কি দেওয়া আছে, D1 এর ভ্যালু দেওয়া আছে 6 মিটার আর D2 এর ভ্যালু দেওয়া আছে 3.60 মিটার, ঠিক আছে। বলটা জাম্প করে কোথায় পড়বে সেটা হচ্ছে আমাদের প্রশ্ন। ডাজ দ্য বল ল্যান্ড অন এ র্যাম্প অর প্ল্যাটিউ অ্যাট হোয়াট ইজ ল্যান্ড, আচ্ছা ডাজ দ্য বল ল্যান্ড অন দ্য র্যাম্প অর প্ল্যাটিউ মানে কি র্যাম্পের উপরে বলটা পড়বে, ঠিক আছে। এবার হোয়েন ইট ল্যান্ড মানে কখন পড়বে, ঠিক আছে। হোয়াট আর দ্য ম্যাগনিটিউড আর অ্যাঙ্গেল অফ দ্য ডিসপ্লেসমেন্ট ফ্রম দ্য লঞ্চ পয়েন্ট। খুবই সোজা, কী করে করবো বলো, এটা নিজেরা একবার ট্রাই করো। আমাদের র্যাম্প কী দেওয়া আছে, র্যাম্প মানে হচ্ছে এম, যদি এটাকে বার করি একটা y ইকুয়াল টু আর mx প্লাস সি ইকুয়েশনটা বার করি, তাহলে এটা হচ্ছে সি, এটা হচ্ছে y ইকুয়াল টু mx প্লাস সি, এমটা হচ্ছে গ্রেডিয়েন্ট, এমকে বলা হচ্ছে গ্রেডিয়েন্ট বা র্যাম্প, ঠিক আছে। সেটাকে বলবো আমরা ট্যান থিটা, ট্যান থিটা মানে হচ্ছে পারপেন্ডিকুলার বাই বেস, মানে হচ্ছে ট্যান থিটা হয়, সেটা কি পাই D2/D1, তাহলে কি পাচ্ছি দেখো 3.60/6, নিচে আসছে 100, 0 0 কেটে গেল 6, 6/10 মানে হচ্ছে 0.6, মানে এম পেয়ে গেলাম, মানে গ্রেডিয়েন্টটা পেয়ে গেলাম, ঠিক আছে। ওকে, তো এখান থেকে থিটাটাও বার করে ফেলতে পারি আমরা, কতটা অ্যাঙ্গেলে ও বেন্ড করে আছে, ঠিক আছে। এইবার আমরা ট্র্যাজেক্টরি, এই যে পাথটা যে যাচ্ছে ট্র্যাজেক্টরি ইকুয়েশনটা, তাহলে কি হয়, ট্র্যাজেক্টরি ইকুয়েশনটা হবে আমাদের y ইকুয়াল টু ট্যান থিটা 0 ইন্টু এক্স মাইনাস gx স্কোয়ার বাই 2v0 cos থিটা 0 এর হোল স্কোয়ার। তো y ইকুয়াল তাহলে কি পাচ্ছি আমি, আমার তাহলে এইটা হচ্ছে র্যাম্প, মানে এই পাথটা বা ট্র্যাজেক্টরি ইকুয়েশনটা হলো এইটা, ঠিক আছে। তাহলে আমি কি পাচ্ছি এখান থেকে, ধরে এটা ট্র্যাজেক্টরি, ইকুয়েশন এটা ওই কার্ডের লিঙ্ক থেকে আমি বললাম আগে টিউটোরিয়ালের লিঙ্কটা ডেসক্রিপশনে পেয়ে যাবে, আগে কিন্তু টিউটোরিয়ালটা দেখতে হবে, যদি দেখো বা দেখে থাকো তাহলে আরেকবার দেখো, ঠিক আছে। তাহলে যতক্ষণ না থিওরিটা ক্লিয়ার হচ্ছে ততক্ষণ না তোমার কাছে কিন্তু এই ম্যাথটা বুঝতে পারবে না, আগে থিওরিটাকে ভালোভাবে ক্লিয়ার হতে হবে, ঠিক আছে, তাহলে দেখবে ম্যাথটা বোঝা খুবই সোজা, কারণ ডেটাগুলো জাস্ট পুট করার কিচ্ছু নেই এতে। তাহলে কী করবো দেখো, এখান থেকে জাস্ট ভ্যালুগুলো পুট করো। এবার কি বলছে আমাকে, বলছে ল্যান্ড অ্যাট এ অ্যাঙ্গেল অফ 50 ডিগ্রি, তাহলে কত ডিগ্রি হচ্ছে অ্যাঙ্গেল বলছে আমাকে 50 ডিগ্রি, তাহলে কি পাচ্ছি ট্যান থিটা 0 মানে হচ্ছে থিটা 0 কত, থিটা 0 ভ্যালু হচ্ছে 50 ডিগ্রি ইন্টু এক্স, জি হচ্ছে 9.8, এক্স স্কোয়ার বাই 2, v0 হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, তাহলে পুট করলাম আমি 10 cos
50 স্কোয়ার। আচ্ছা ওয়াই ইকুয়াল টু কি জানি, এই র্যাম্প ইকুয়েশনটা, এই র্যাম্প ইকুয়েশন তাহলে কি হবে, ওয়াই ইকুয়াল টু এম এক্স, এম এর ভ্যালু কত দেওয়া আছে পেয়েছি আমি, এম এর ভ্যালু পেয়েছি 0.6 এক্স tan 50 এক্স মাইনাস 9.8 এক্স স্কোয়ার বাই 2 10 cos 50 তার স্কোয়ার। এই ইকুয়েশনটা যদি আমি সলভ করে আমাকে এক্স এর ভ্যালু বার করতে হবে, এটাকে বার করতে হবে কি আমাকে এক্স এর ভ্যালু। তাহলে এটা ডান দিক বাদিক করে তোমরা সলভ করো, এটা ধরো হোমওয়ার্ক, জাস্ট বেসিক একটা ইকুয়েশন, কোয়াড্রেটিক ইকুয়েশন আসবে, সেটাকে তোমরা সলভ করবে। সলভ করে দেখবে এখানে এক্স এর ভ্যালু কি পাই, দেখবে এক্স এর ভ্যালু পাবো আমরা 4.97 মিটার। তো এক্স এর ভ্যালু কি পেলাম আমি 4.97 মিটার, মানে দেখো এর ভ্যালু ছিল কত, আমার D1 এর ভ্যালু ছিল 6 মিটার, তাই দেখো কত পেলাম 4.97, মানে ধরো এরকম করে একটা জায়গা 3 4, তাহলে র্যাম বলটা এইভাবে গিয়ে এই রকম একটা জায়গায় ল্যান্ড করে যাবে। কত জায়গায় ল্যান্ড করছে 4.97 মিটার, এরকম জায়গায় বলটা ল্যান্ড করে, বলটা তাহলে কি হচ্ছে র্যাম্পেই ল্যান্ড করে যাচ্ছে। ঠিক আছে, কেন এর ভ্যালুটা কি হচ্ছে, এক্স এর ভ্যালু ইজ লেস দেন D1, মানে ওতেই ল্যাম্প করে গেল, ওতেই ল্যান্ড করে গেল। ঠিক আছে, নেক্সট এটা হচ্ছে এ, মানে বলটা কি করছে র্যাম্পে ল্যান্ড করছে। বি কি বলছে, বি বলছে যে আচ্ছা হোয়েন ইট ল্যান্ডস হোয়াট আর দ্য ম্যাগনিটিউড অ্যান্ড অ্যাঙ্গেল অফ দ্য ডিসপ্লেসমেন্ট। ম্যাগনিটিউড তাহলে কি হবে এখান থেকে, খুবই সোজা, আমরা এক্স পেয়ে গেছি, আমাকে বার করতে হবে ওয়াই, ওয়াই তাহলে কী হবে পাবো ওয়াই ইকুয়াল টু এম এক্স, এম এর ভ্যালু কী আছে দেখো, এম এর ভ্যালু দেওয়া আছে 0.6, এক্স এর ভ্যালু কী আছে 4.97, এখান থেকে আমি কি পেলাম, এখান থেকে ওয়াইয়ের ভ্যালু পাবো আমি, এখান থেকে ওয়াইয়ের ভ্যালু পেলাম 2.98 মিটার, মানে এইখান থেকে এটা পেলাম এক্স, এইখানে ওয়াইটা পেয়ে গেলাম আমি। ঠিক আছে, তো এখানে ওয়াইটা পেয়ে গেলাম 2.98, এই ওয়াইয়ের ভ্যালুটা তাহলে কত হলো, এইটুকুনি হলো 2.98 মিটার। ঠিক আছে, এবার তার র্যাম্পের ভ্যালুটা তাহলে কি হবে, এইটুকুনি র্যাম্পের ভ্যালু তাহলে কি হবে, বাই অ্যাপ্লাইং পাইথাগোরাস থিওরেম, তাহলে ওইটুকুনি ভ্যালু তাহলে কি হবে, তাই ধরে নিলাম ওইটুকুনি ভ্যালু যদি আমি এটাকে লিখি, দ্য ডিসপ্লেসমেন্ট অফ দ্য ম্যাগনিটিউড, তাই বললাম ডিসপ্লেসমেন্ট অফ ম্যাগনিটিউড বা ডিএম দিলাম, সেটা কি পাবো রুট ওভার অফ এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার 4+97 এর হোল স্কোয়ার প্লাস 2.98 এটার স্কোয়ার তার রুট, এটা ডিএম এইটুখানি পাথ। ঠিক আছে, তাহলে বোঝা যাচ্ছে, তাহলে এটা কি হবে, এটা একটু সলভ করে দেখবে, এর ভ্যালু হচ্ছে ক্যালকুলেটার ডেটাগুলো জাস্ট পুট করে দেবে, ক্যালকুলেটারই তোমাকে রেজাল্টটা দিয়ে দেবে, করে দেখবে আছে 5.82 মতো, 5.82 মিটার। তাহলে এইটুকুনি ভ্যালু কত পেলাম আমি 5.82, ক্লিয়ার। তাহলে এটা খুবই সোজা একটা। থার্ড কি বলছে, অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল আমরা কি জানি ট্যান থিটা, অ্যাঙ্গেল কি জানি আমরা ট্যান থিটা, ট্যান থিটা ইকুয়াল হচ্ছে গ্রেডিয়েন্ট এম, সো থিটা ইকুয়াল টু তাহলে কি হচ্ছে ট্যান ইনভার্স এম, এম এর ভ্যালু কত দেওয়া আছে 0.6, সলভ করবে, সলভ করে দেখবে ট্যান ইনভার্স 0.6 এর ভ্যালু আসবে 31 ডিগ্রি, অ্যাঙ্গেল অফ দ্য ডিসপ্লেসমেন্ট ফ্রম দ্য লঞ্চ পয়েন্ট কত হচ্ছে তোমার 31 ডিগ্রি। এইগুলো হচ্ছে নিউমেরিক্যাল প্রবলেম প্রজেক্টাইল মোশনসে, আর কোশ্চেনগুলো ডেসক্রিপশনে পেয়ে যাবে, 1 2 3 4 5টা প্রশ্ন, নিজের একবার সলভ করবে।
আর কিছু হোমওয়ার্ক সেট তোমার বাড়িতে করবে, ঠিক আছে, কোনো বই থেকে নিয়ে করবে। করার পর যদি সেখানে কোনো ডাউট হয়ে থাকে, বুঝতে অসুবিধা হয়ে থাকে, তাহলে আমাকে বলবে ছবি তুলে, ঠিক আছে, প্রবলেমটা ছবি তুলে আমায় বলবে, আমি তাহলে বুঝে দেবো। আর আমি নয় হয়তো একটা ভিডিও বানিয়ে সেগুলোকে সলভ করে দেবো, ঠিক আছে। বারবার কিন্তু প্র্যাকটিস করতে হবে, যত প্র্যাকটিস করবে তত কিন্তু পারফেক্ট হবে। ওকে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনটা ক্লিক করে দাও, ভিডিওটাকে একটা লাইক করে দাও। ওকে, আর তাহলে পড়তে থাকো, আর দেখা হচ্ছে নেক্সট টিউটোরিয়ালে। তাহলে থ্যাংক ইউ।